হ্যালো এভরিওয়ান, আই এম অলোক অ্যান্ড ইউ আর ওয়াচিং স্মার্ট ম্যাথ। গতকাল একটা ভিডিও দিয়েছিলাম ডাব্লিউবিপি এসআই পশ্চিমবঙ্গ পুলিশ সাব ইন্সপেক্টর পরীক্ষা মেইনস 2026-এর যে তোমাদের ম্যাথসের কোশ্চেন এসেছিল তার 5টা সলিউশন। তো অনেকে আমাকে বললে যে রিজনিংয়ের সলিউশন দিতে, তো আমি দেখলাম রিজনিংয়ের কোশ্চেনগুলো নিয়ে অনেকের প্রবলেম আছে। দুটো কোশ্চেন ছিল, তো সেই দুটো কোশ্চেন আই থিঙ্ক ছিল, সেগুলো নিয়ে অনেকের অনেক প্রবলেমস আছে যে কীভাবে স্যার কোশ্চেনগুলো একটু বড় বড় বা কঠিন এসছে হয়তো। তো চলো আজকে আমরা দেখে নিই যে রিজনিংয়ের থেকে যে কোশ্চেন এসেছিলো তোমাদের ডাব্লিউপিএসআই মেইনসে সেগুলো কীভাবে সলভ করতে হয় বা কীভাবে করতে হতো সেই সলিউশনসগুলো। সো দুটোই কোশ্চেন ছিল এবং টোটাল 25 নাম্বার। তো এবার একটু হয়তো বড় বড় কোশ্চেন দিয়েছে অনেকের। তো দেখো প্রথম যেটা এখানে একটু ছোট দেখতে পাবে, আমি পরে বোঝাচ্ছি কীভাবে করে। দেখো প্রথম যেটা কোশ্চেন ছিল সেটা অ্যাকচুয়ালি তোমরা এরকম একটা বড় দেখতে পেয়েছিলে, একটা এক্সিবিশন আছে, সেখানে কিছু টিকিট আছে, টিকিটের পাস কোড আছে, ঠিক আছে, এবং প্রত্যেক ঘন্টায় পাস কোড চেঞ্জ হচ্ছে, দিয়ে একটা আমাদেরকে এরকম গল্প দিয়ে তারপর এখান থেকে ABCD করে 5টা কোশ্চেন জিজ্ঞেস করেছে এবং প্রত্যেকটা কোশ্চেনের জন্য 3 নম্বর করে আছে। ঠিক আছে, এবার দেখো এগুলোকে কিভাবে করে অ্যান্সার করতে হবে অনেকেরই কনফিউশন হয়েছে, বাট আমি দেখাচ্ছি কিভাবে এটাকে সলভ করতে হতো। এবার এগুলো আমি সলভ করেছি আগে, আমি বলেও দিচ্ছি এটা কি জিনিসের মধ্যে পড়বে, রিজনিংয়ের কোন চ্যাপ্টারের মধ্যে আসে এটা। হ্যাঁ, বাট আমরা যেহেতু MCQ করি, আমি এরকম করেছি এর আগে, ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে অনেক করেছি এরকম সলভ, যখন ব্যাঙ্কিংয়ের পরীক্ষা দিতাম। বাট ওখানে তো MCQ থাকতো, তো আমরা ঠিক করে দিতাম। এবার এখানে লিখতে কিভাবে হবে জিনিসগুলো, যদি ফ্র্যাঙ্কলি স্পিক করি আমারও পুরোপুরিভাবে নলেজ নেই যে আমি লিখতে কিভাবে করে হবে। বাট হ্যাঁ, এই কোশ্চেনটার অ্যান্সারগুলো সলভ কীভাবে করে করতে হয় সেটা তোমাদেরকে বলে দিচ্ছি, তারপরে আমরা হালকা হালকা লিখতেই পারি। এটা একটা কোশ্চেন এসেছিল এবং আরেকটা কোশ্চেন এসেছে পাজেলের থেকে। তো প্রথমে আমি এই কোশ্চেনটাই ডিল করি যে এই কোশ্চেনটা কি। বেসিক্যালি এখানে তো কোশ্চেনটা দেখে অনেকের অনেক কনফিউশন আসতে পারে, কিভাবে করেছিলে, কিভাবে, খুব কঠিন। বাট এটা অ্যাকচুয়ালি যে চ্যাপ্টারের মধ্যে পড়ে কাইন্ড অফ সিমিলার, সেটা হচ্ছে মেশিন ইনপুট আউটপুট। একটা চ্যাপ্টার থাকে রিজনিংয়ের মেশিন ইনপুট আউটপুট বলে, অর্থাৎ একটা পার্টিকুলার প্যাটার্ন ফলো করে চলে। তো চলো দেখে নিই আগে, এবং হতে পারে আমাকে স্ক্রিনের থেকে যে আমাকে দেখতে পাচ্ছ, আমি এখন স্ক্রিন থেকে নিজেকে একটু সরিয়ে নিই বা উপরের দিকে করে দিই যাতে তোমরা জায়গা পাও এবং দেখতে, কারণ জায়গা লাগবে বিশাল বড় বড়। সো আমি আমাকে উপরে নিয়ে চলে গেলাম। নাও দেখো এখানে প্রথমে আমাদের কাছে কোশ্চেন আছে এবং 5টা কোশ্চেন লাস্টে থাকবে, 3 নাম্বার করে, 15 নাম্বার অ্যান্সার। আমি ভালো করে পড়ি, বাট কিছু নেই, খুব একটা কঠিন নেই, বুঝে যাবে তোমরা। একটা আমি বাংলা ভার্সনটা নিয়ে নিই, জায়গায় থাকবে না, আমি মুখে বলছি। একটা এক্সিবিশন হয়েছিল, যেখানে এক্সিবিশনটা ওপেন ছিল সকাল 9টা থেকে নিয়ে 3টে অবধি, এবং তারপরে মাঝখানে খাওয়া দাওয়া করবে হয়তো 4টা থেকে 10টা অবধি, মোট 12 ঘন্টা। এখানে 6 ঘন্টা, এখানে 6 ঘন্টা, 12 ঘন্টার জন্য এক্সিবিশনটা চলছে। ইন এ ডে দেয়ার আর 12 ব্যাচেস, 1 ঘন্টা করে মোট 12টা ব্যাচ হবে। 9টা থেকে 10, 11, 12, 1, 2, 3, 6 ঘন্টা 6টা ব্যাচ, আর 4টা থেকে 10টা 6টা ব্যাচ হবে। এর যে এন্ট্রি টিকিট আছে, সেই টিকিটের মধ্যে একটা পাস কোড আছে, সেই পাস কোডটা বলতে লাগবে হয়তো, সেটা হচ্ছে 7 ওয়ার্ডের একটা পাস কোড আছে, যেটা প্রত্যেক ঘন্টায় চেঞ্জ হচ্ছে, একটা পার্টিকুলার রুল মেনে প্রতি ঘন্টায় চেঞ্জ হচ্ছে। 4টা থেকে 10টা, দি পাস কোডস ফর 4 PM টু 10 PM আর সেম অ্যাজ দোজ ফর 9 to 3। 9টা থেকে 3টের যে পাস কোডগুলো আর 4টা থেকে 5 PM 10 PM এর যে পাস কোডগুলো সেম, মানে একই সেট রিপিট হবে। 9টা থেকে 3টে অবধি যে 6 ঘন্টা যে 6টা পাস কোড হবে, 4টা থেকে 10টার ওই পাস কোডগুলো সেম টু সেম হবে। মানে আমাদের বলে দেওয়া হয়েছে 4 থেকে 5 PM এর যে পাস কোডটা, সেটা 9 AM আর 10 AM এর পাস কোডের সাথে ইকুয়াল হবে তারপরেরটা। তো মোট 6টা পাস কোড হবে, এটা মাথায় রাখো। তো একটা প্যাটার্ন মেনে পাস কোডগুলো চেঞ্জ হয় প্রত্যেক ঘন্টায়। এবার আমাকে দিয়ে দিয়েছে ফার্স্ট ব্যাচ। ফার্স্ট ব্যাচ মানে কি, যেটা 9টা থেকে 10টা AM হতে পারে অথবা 4 to 5 PM হতে পারে, দুটো সাইমালটেনিয়াস, মানে একই জিনিস হবে, একই পাস কোড থাকবে। যেটা পাস কোডটা নিচে আমাকে দেওয়া রয়েছে, ডিগ মোর অ্যান্ড ইউ উইল ফাইন্ড ওয়াটার। সেকেন্ড ব্যাচ 10টা থেকে 11টা হলো, অথবা 5টা থেকে 6টা বলতে পারো, তার পাস কোডটা হয়ে গেল এইটা, ঠিক আছে। আর থার্ড ব্যাচ সেটার একই রকম, 11 থেকে 12, 6টা থেকে 7, এরপরে চলতে আছে, মানে এরপরে 11 থেকে 12 পরে আসবে 12 থেকে 1, 1 থেকে 2, 2 থেকে 3, আর এটা হবে 7-এর পরে 8 থেকে 9, 7 থেকে 8, 8 থেকে 9, 9 থেকে 10। তো এটার পাস কোড এটা, এইভাবে করে অ্যাবভ লজিকে চলতে আছে। দিয়ে আমাদেরকে লাস্টে কোশ্চেন্স করেছে, দেখো কি কি, যে ইফ দ্য পাস কোড ফর সেকেন্ড ব্যাচ যদি এটা হয়, মানে এখানে তোমাকে একটা স্যাম্পল পাস কোড দিল, বললো যদি এই পাস কোডটা এটা না হয় এইটা হতো, তাহলে সেই রেসপেক্টে অন্য কোনো ব্যাচের পাস কোড কি হতো। তো আমাকে মোদ্দা কথা বের করতে হবে এখানে লজিকটা। লজিক কিছুই রেখ, সিম্পল একটা লজিক আছে, কে কিভাবে বের করেছো আমি জানি না, বাট দেখো আমি এখানে করব নাম্বারিং। এই পাস কোডের উপরে 1 2 3 4 5 6 7 নাম্বার করে দাও। এবার তুমি যখন এখান থেকে এর পরের
যে ঘন্টার পাসকোডটা দেখবে, দেখো কি হয়েছে, কিভাবে শিফট করেছে। অ্যান্ড হয়ে গেছে, অ্যান্ড আমার কত নাম্বারে ছিল, অ্যান্ড ছিল 3 নাম্বারে, তাহলে এখানে হয়ে গেল 3। ডিগ কততে ছিল, ডিগ ছিল 1-এ, তাহলে 1 হয়ে গেল। তারপরে ফাইন কততে ছিল, ফাইন ছিল 6-এ, ঠিক আছে। ইউ কততে, ইউ হচ্ছে 4-এ। ওয়াটার কততে আছে, ওয়াটার 7-এ ছিল। উইল কততে ছিল, উইল ছিল 5-এ। আর মোর কততে ছিল, মোর ছিল 2-এ। অর্থাৎ ছিল 1 2 3 4 5 6 7, পরের ঘন্টায় গিয়ে সেটা 3 1 6 4 7 5 2 হলো। সেম এগেইন আমি যখন এখান থেকে এখানে যাব, আবার আমি এই অ্যান্ড ডিগ যেগুলো আছে, আমি তোমাদের বোঝাই, এখানে না লিখে নিচেই লিখি। তুমি প্যাটার্নটা পেলে তো, আমি প্যাটার্নটাকে না উপরে লিখলাম 3 1 6 4 7 5 2, ঠিক আছে। দিয়ে না আমি এটা এবার মুছে দিচ্ছি, আমি এটা মুছে দিচ্ছি, দিয়ে আবার এটাকে, আবার আমি এটাকে 1 2 3 4 5 6 7 নামকরণ করছি। সেম পরের ঘন্টায় দেখো আবার কি ঘটনা ঘটবে। ফাইন, ফাইন কততে ছিল, 3-এ। অ্যান্ড 1-এ। উইল কততে ছিল, উইল ছিল 6-এ। ইউ কততে ছিল, 4-এ। মোর কততে ছিল, 7-এ। ওয়াটার কততে ছিল, 5-এ। আর ডিগ কততে ছিল, 2-এ। কি ঘটলো, 3 1 6 4 7 5 2, 3 1 6 4 7 5 2। অর্থাৎ আগের ঘন্টায় যে পাসকোডটা থাকছে সেটাকে যদি আমি 1 2 3 4 5 6 7-এ সাজাই, সেটা পরের পার গিয়ে এই প্যাটার্নে চলে যাবে, 3 1 6 4 7 5 2 হবে। এই সিস্টেমে জিনিসটা চলতে থাকবে, ঠিক আছে। তো এবার গল্পটা হচ্ছে যে আমাদের টাইম 3 নাম্বার করে দিয়েছে, এমনি দেয়নি। তো আমি এই জিনিসটাকে একটু প্যাটার্নটাকে নিয়ে যাই এপাশে, লিখি 3 1, আচ্ছা আমি তো উপরে আছি, তাহলে আমি এখানে লিখি 3 1 6 3 1 6 4 7 5 2, 3 1 6 4 7 5 2। এবার 3 নাম্বার তো এমনি দেয়নি, তো আমাকে বলেছে ইফ দ্য পাসকোড ফর দ্য সেকেন্ড ব্যাচ ইজ ডু নট প্লে দি নিয়ার ওয়াটার ডার্টি, হোয়াট উইল বি দ্য পাসকোড ফর 2 to 3 PM ব্যাচ। সেকেন্ড ব্যাচ মানে কত ছিল, সেকেন্ড ব্যাচ মানে কোনটা, 10টা থেকে 11টা। তো 10টা থেকে 11টার আমাকে পাসকোড দেওয়া আছে, আমাকে বের করতে হবে কোথায়। আমাকে দেখো 10টা থেকে 11টার পাসকোড দেওয়া আছে, তাহলে 11 থেকে 12, 12 থেকে 1, 1 থেকে 2 আর 2 থেকে 3। তো আমাকে এইটা দেওয়া আছে, ডু নট প্লে দ্য নিয়ার ওয়াটার ডার্টি, ঠিক। তো আমাকে এখান থেকে নিয়ে যেতে লাগবে আলটিমেটলি কোন পজিশন, এখানে। তো এই জন্যই 3 নাম্বার, এই প্রত্যেকটা স্টেপ তোমাকে দেখাতে লাগবে, স্টেপ 1 স্টেপ 2 করে তুমি দেখাও যে 10টা থেকে 11টা। এটা উপরে একটু লিখে দিলাম যে ফলোইং দিস প্যাটার্ন, যে এই প্যাটার্নে পরিবর্তন হচ্ছে এবং সেই প্যাটার্নটা ফলো করলে পরপর রেসপেক্টিভ স্টেপ, এটাকে আমি ছকের মাধ্যমে করে দিতে পারি, তাহলে 3 নাম্বারের মতো জিনিসটা দেখাবে, ঠিক আছে, যে পরপর স্টেপগুলো কি হচ্ছে, ঠিক আছে। সো তখন আমি আর ওখানে কি করলাম, ওই 1 2 3 4 5 6 না লিখে আমি পরপর লেটারগুলো কিভাবে চেঞ্জ হচ্ছে লিখতে পারি চাইলে পরে, বাট আমি এখানে অত ঝামেলা যাচ্ছি না, ঠিক আছে। একটু আলাদা রকম জাস্ট বোঝাচ্ছি সলিউশনটা কি হতে পারে তোমাদের। তো এখানেও আমি যদি এটা নাম্বারিং করি 1 2 3 4 5 6 7, তাহলে এর পরেরটা দেখো, তোমাকে প্রত্যেকটা স্টেপকে পরপর এখানে লিখতে লাগবে, কিন্তু যদি ছক করে লেখো তাহলে ইট উইল বেটার, এটা বেটার পারফর্ম করবে। হ্যাঁ, টাইম টেকিং অবভিয়াসলি টাইম লাগবেই, 3 নাম্বার করে দিয়ে রেখেছে। সো এবার গল্পটা দাঁড়ালো কি, তাহলে আমার পরেরটা কি হওয়া উচিত, 3 1 6 4 7 5 2, 3 1 6 4 7 5 2, ঠিক না। তো এই প্যাটার্নে চলবে 3 1 6 4। তো 3 কোথায় হচ্ছে, 3 চলে আসলো আমার প্লে, ঠিক আছে। তো প্লে 3 1 6 4 এটা। তো আমি এক কাজ করতে পারো, তুমি ভাবতে পারো এখানটায় দেখো, আমি যখন লিখবো ছকের মাধ্যমে প্রত্যেকটা স্টেপ লিখবো, বাট আমি চাইছি এখন বোঝানোর জন্য স্টেপগুলোর কম হয়, তোমাদের জাস্ট ফাইনাল আউটপুটটা দেওয়ার। সেটা কি, তো আমার যখন এইটা 3 মানে কি, বেসিক্যালি প্রথমে আসছে কত, প্রথমে মানে 1 নাম্বারে। তো 3 কোথায় ছিল, প্লে। তো প্লেটা আমার 1 হয়ে যাবে, প্লে হয়ে যাবে কি আমার 1, প্লে আমার বেসিক্যালি 1 হয়ে যাবে, এটা মাথায় রাখলাম। তারপরে 2 নাম্বার পজিশনে কে আসবে, 1 চলে আসবে। তো 2 নাম্বার পজিশনে 1 চলে আসবে, 1টা যেটা ছিল সেটা 2 হয়ে যাবে, 1 কত হয়ে যাবে, 2 হয়ে যাবে। এটা অ্যাকচুয়ালি পরপর এখানে লেখা উচিত এক একটা করে, আমি লিখছি না, ব্যাপারটা বোঝাতে পারলাম এখানে। নালে তুমি সাজিয়ে নাও, পরপর করে লিখে নাও, সুবিধা হবে তোমার। যদি মনে হয় যে না এইভাবে গন্ডগোল লাগছে, তাহলে তুমি লিখেই নাও, লিখেই নিই আমরা, ঠিক আছে। নাম্বারেরও তো ব্যাপার, তো আমি লিখেই নিই কিরকম করে, আমি পরপর লিখি, তাহলে 3-এর জায়গায় স্যার চলে আসবে আমার প্লে। আচ্ছা, এটা কত ছিল, সেকেন্ড ব্যাচ ছিল, সেকেন্ড ব্যাচ মানে 10 11টা আমাকে দেওয়া আছে, তাহলে আমাকে 11 থেকে 12 এইখানটা আমি লিখবো, এইখানকারটা। তো এখানে আমার প্রথমে কি চলে আসবে, প্লে চলে আসবে, তাই না, প্লে। তারপরে কি 1 1 মানে কি আসলো, ডু আসলো। তারপরে আমার 6 6 মানে কি আসলো, 6 মানে ওয়াটার আসলো। আর এই যে আমি বড় বড় জিনিসগুলো লিখছি না, এটা যদি আমাদের এমসিকিউ হয় তাহলে আমরা বড় লিখি না, আমরা কি করি বলতো, প্রথম ইনিশিয়াল লেটারগুলো লিখি, সেটা দিয়ে আমি বোঝাচ্ছি যাতে আমার টাইম বাঁচে, এত লিখতে না হয়। দেখো প্রত্যেকটা যেগুলো দেওয়া আছে, ডু নট প্লে দি নিয়ার ওয়াটার ডার্টি, প্রত্যেকটা স্টার্টিং লেটারগুলো আলাদা আছে। তো গোটাটা লিখে টাইম ওয়েস্ট করি না আমরা এমসিকিউর ক্ষেত্রে, এখানে তুমি বড় করে লেখো, কারণ 3 নম্বর যেহেতু আছে।
সো আমি তাও শর্টকাটে করার জিনিসটা বোঝানোর জন্য, তাহলে আমার সবার প্রথমে 3 মানে আসবে প্লে, তারপরে এক মানে হচ্ছে ডু, ঠিক আছে, প্লে ডু। তারপরে 6 নম্বরে আসবে ওয়াটার, তারপরে 4 মানে হচ্ছে দি, তারপরে 7 5 2, তো 7 মানে হচ্ছে ডার্টি। আচ্ছা দুটো আছে, ডি দুটো আছে, তাহলে এটাকে আমি ডি ও করে দিই, আর এটাকে ডি আই করে দিই, ডার্টি। আর হচ্ছে গিয়ে তারপরে 7 হয়ে গেল, 5 আসলো এন নিয়ার, আর হচ্ছে গিয়ে 2 আসলো, আচ্ছা দুটো এনও দুটো আছে, তাহলে এন ই করে দাও, যত ছোট লেখা যায় গোটাটা কেন লিখতে যাবো, এনও করে দিলাম, নিয়ার নো। এটা হয়ে গেল। সেম আবার যখন এখানে যাবে এটাকে 1 2 3 4 5 6 7, তো এটা যখন পরের বার যাবে আবার সেম ভাবে চেঞ্জ হবে জিনিসটা, ঠিক না? তো এই স্টেপগুলো আমাদের দেখাতেই লাগবে, একটু জটিলই আছে জিনিসটা। তো এখান থেকে আমি যদি যাই, তারপরে আবার কি 12টা থেকে 1টা, তো 12টা থেকে 1টার সময় আবার সেম হবে 3 1 6 4 7 5 2, তো 3 মানে কি আসলো, ডাব্লিউ আসলো, 3 এটার 1 মানে পি আসলো, ঠিক আছে, পি আসলো, 3 1 6 4, 6 মানে এন ই হলো, 4 মানে হয়ে গেল টি, তারপরে 7 5 2, তো 7 মানে এনও 7, আর 5 মানে হচ্ছে ডিআই, আর তারপরে হয়ে গেল আমার হচ্ছে গিয়ে 2 মানে হচ্ছে ডিও, ঠিক আছে। সেকেন্ড, এরপরে এটাও আমার 1 2 3 4 5 6 7, তাই না? তো এর উপরেই দেখো লেখাই আছে মাথার মধ্যে, তো ওইভাবে বুঝতে পারবে তুমি কোনটা, বারবার 1 2 3 4 লেখার দরকার নেই। তো এবার যখন এখান থেকে যাবে আবার 3 1 6 4, তো 3 মানে কি, 3 মানে হচ্ছে এনই, 3 1 1 মানে ডাব্লিউ, 3 1 6 4, 6 মানে হচ্ছে ডিআই, 4 মানে হচ্ছে টি, 3 1 6 4, তো টি ওখানেই থাকলো, অসুবিধা নেই, 3 1 6 4 7 5 2, 7 নাম্বার পজিশনে ডিও 7, 5-এ হচ্ছে ডিআই, আর 2 হয়ে যাচ্ছে আমার 2 হচ্ছে এই যে পি যেটা আছে আর কি, ঠিক আছে। সো এক সেকেন্ড দাঁড়াও, কিছু মিস্টেক করলাম আই থিঙ্ক। আমার হচ্ছে 3 1 6 4, তো 3 এবার এনই, 1 মানে হচ্ছে গিয়ে এটা ডাব্লিউ, 3 1 6 মানে হচ্ছে ডিআই, 4 মানে টি, 6 4 7, 7 মানে হচ্ছে গিয়ে ডিও, আর 7 মানে ডিও, 5 মানে এটা এনও হবে, আমি উপরেরটা লিখে দিয়েছিলাম, ইট উইল বি এনও, আর এটা হয়ে গেল আমার 2-এ আসলো আমার 2-এ আসলো পি। এবার লাস্ট খালি এর পরেরটা আরেকবার, তো এটাকে আবার যখন 3 1 6 4 লিখবো, তো 3-এ কি আসবে, 3-এ আসবে আমার ডিআই, এটা 1 মানে কি, 1 মানে হলো এনই, 3 1, ঠিক আছে, 6 4, 6 মানে হচ্ছে এনও, 4-এ তো ওটা ছিল ওটাই থাকলো, 3 1 6 4, 7-এ হচ্ছে আমার পি, তারপরে 5-এ হচ্ছে আমার ডিও, আর হচ্ছে লাস্টে 2-এ আছে আমার ডাব্লিউ, ঠিক আছে। সো কাইন্ডলি তোমরা একবার মিলিয়ে নেবে জিনিসটাকে, তো একবার, তো আমার এটা লাস্টে আসলো যে কি আসলো, ডিআই, ডিআই মানে বেসিক্যালি কি ছিল আমার, ডার্টি, তাহলে আমি এটাকে বলি, তাই এটা আসলো আমার ডার্টি। তারপরে আসলো এনি, এনি মানে হচ্ছে কি ডার্টি, এনি মানে ডার্টি নিয়ার নট, তারপরে হচ্ছে টি দিয়েছিল কি ডার্টি নিয়ার নট, আর হচ্ছে গিয়ে এক সেকেন্ড ধর, আমি টি কার জন্য লিখলাম এখানটায়, টি লিখেছি ডি এর জন্য, ঠিক আছে, ডার্টি নিয়ার নট ডি, ডার্টি নিয়ার নট ডি, তারপরে পি থেকে ছিল প্লে, ডু থেকে ছিল ডু, আর হচ্ছে ডাব্লিউ ওয়াটার। সো এইটা চলে আসবে। তো এই প্রত্যেকটা স্টেপকে দেখিয়ে দিলাম এরকম করে, আমি এখানে শর্টে লিখলাম, তোরা বড় করে ছক বানিয়ে দিয়ে লিখে দিতে যে প্রত্যেকটা স্টেপগুলো এরকম করে হবে দিয়ে এটা। তো আই থিঙ্ক এটাই আমাদের হয়ে যেত, কারণ এগুলো আমরা তো এমসিকিউর ক্ষেত্রে করি, দিয়ে লাস্টে এই উত্তরটা আমি অ্যান্সারে করি, তো সেখানটা এরকম থাকে, তোমরা এটা অ্যান্সার করতে পারো। এবার একই রকম বি হবে, সি হবে, বি এরও দেখো, ইফ দি পাস কোড ফর থার্ড ব্যাচের পাস কোড দেওয়া আছে, কি বলছে, অ্যাট স্টাডি স্লিপ অ্যান্ড নাইট চাইল্ড গুড, হুইচ ব্যাচ উইল হ্যাভ দ্য পাস কোড, এটা তো কোন ব্যাচের পাস কোড, একটু কোশ্চেনটা আলাদা, আমি যদি এটাকে নামকরণ করি 1 2 3 4 5 6 7, মানে তোমাকে দেখতে লাগবে, একটা জিনিস লক্ষ্য করো যে এখানে যে কোশ্চেনটা করেছে সেকেন্ডে, আমাকে ফার্স্টে কি চলে আসছে দেখো, চাইল্ড, তো বলছে কোনটার, হুইচ ব্যাচ উইল হ্যাভ দ্য কোড চাইল্ড, কোন ব্যাচের চাইল্ডটা প্রথমে আসবে, চাইল্ড মানে এই প্যাটার্নটা, তুমি চাইলে না এই পরপরের প্যাটার্নগুলো বানিয়ে নিতে পারো প্রথম ক্ষেত্রে, আমি যদি পরপর প্যাটার্নগুলোকে বানিয়ে নিই যে কি দাঁড়াচ্ছে, সেটাও কিন্তু একটা ফার বেটার হবে, তাহলে অ্যান্সার আমরা ইজিলি বের করতে পারবো। লাইক একটা হচ্ছে আমি এইভাবে করে বের করতে পারি, আমি আরেকটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, যদি আমি একবারে করতে চাই কিভাবে করে করব, আমি যদি পরপর প্রত্যেকটা ব্যাচের, লাইক আমি এখানে নামকরণ দিচ্ছি আমি স্টার্ট থেকে, আমাদের যেটা 9 থেকে স্টার্ট হয়েছিল, 9 থেকে 10, 10 থেকে 11, 11 থেকে 12, 12 থেকে 1, 1 থেকে 2, আর 2 থেকে 3, এই তো। তো আমি যদি প্রথমেরটার নাম্বারিংটা করি, লাইক আমি এটাকে নাম্বার দিচ্ছি 1 2 3 4 5 6 7-এ আছে মনে করে নাও, সেকেন্ডে কি হবে আমাদের ফর্মুলা এটা,
3 1 6 4, কিন্তু 3, ঠিক আছে ভালো করে বোঝার চেষ্টা করো যে 3 1 6 4 7 5 2 তো হবে। এবার যখন এখান থেকে এখানে যাব তখন 3 নাম্বার পজিশনে অ্যাকচুয়ালিতে কে আছে, 6 আছে, তো 6 আসবে। 1 নাম্বার পজিশনে কে আছে, 3 আছে, তো 3 আসবে। তারপরে 6 নাম্বার পজিশনে কে ছিল, 5 ছিল, তো 5 আসবে। তারপরে 4 নাম্বার পজিশনে 4ই আছে। 7 নাম্বার পজিশনে এখানে 2 আছে। 5 নাম্বার পজিশনে কে আছে, 5 নাম্বার পজিশনে 7 আছে। আর 2 নাম্বার পজিশনে কে আছে, 1 আছে। এর পরেরটাও সেম। 3 নাম্বার পজিশনে কে ছিল, 5, তো 5 এখানে চলে আসলো যে 3 1 6। 1 নাম্বার পজিশনে 6, 6 নাম্বার পজিশনে হচ্ছে গিয়ে আমার 7, ঠিক আছে। 4 নাম্বার পজিশনে ও 4ই আছে। আর হচ্ছে 7 5 2, তো 7 নাম্বার পজিশনে কে ছিল, 1 ছিল। 5 নাম্বার পজিশনে 2 ছিল, আর 2 নাম্বার পজিশনে 3। আবার রিপিট করো, 3 1 6 4 7 5 2, ভালো করে বোঝো। 3 নাম্বার পজিশনে কে 7, তারপরে 1 নাম্বার পজিশনে কে 5, তারপরে 6 নামে মানে হচ্ছে কত আসবে, 2, তারপরে হচ্ছে 4, তো 4টা 4ই থাকলো, একই ব্যাপার। 7 5 2, 7 নাম্বার পজিশনে 3, 5 নাম্বার পজিশনে 1, আর 2 নাম্বার পজিশনে হচ্ছে 6। এবং লাস্টেরটা যদি করি আবার সেম জিনিস, 3 1, 3 নাম্বার পজিশনে 2 ছিল, 2 এখানে 1 ফার্স্টে চলে আসবে। 1 নাম্বার পজিশনে 7 এখানে চলে যাবে। 6 নাম্বার পজিশনে যেটা ছিল 1, সেটা আমার এখানে চলে আসবে। 4 নাম্বার পজিশনে এই ব্যাটার কোনো চেঞ্জ হয়নি, এটা যেখানে ছিল সেখানেই আছে। 7 নাম্বার পজিশনে ছিল 6, সেটা উঠে আসলো। 5 নাম্বার পজিশনে ছিল 3, সেটা উঠে আসলো। আর 2 নাম্বার পজিশনে ছিল 5, এটা। তো আমার এই হচ্ছে নাম্বারিং প্যাটার্নটা কাজ করবে। এবার তোমাকে যেটা প্রথমে দেওয়া আছে না, যেটা সেটা দিয়ে তুমি ডাইরেক্টলি, আমি একটা তো এভাবে ভেঙে ভেঙে দেখালাম। একটা হচ্ছে তুমি প্রথমেই কোশ্চেনের থেকে দেখে যদি তুমি এরকম করে লিখে নাও যে গোটা আমি সেটটা পাই যেই প্যাটার্নে চলছে, সেই প্যাটার্নটা বের করি, তাহলে আমার নাম্বারিং প্যাটার্নটা এরকম হবে। এবার 9 10-এর জন্য যা, এটাই আমার হচ্ছে গিয়ে আরেকটা, যেটা আমি যদি বলি এদিকে লিখি, জায়গা একটু কম, বাট আমি এটা যদি আবার বলি, তো আমাদের সেম দেওয়াই ছিল না যে 9 10 হবে, সেটা আমার 4 থেকে শুরু করবে, 4 5 PM, 5টা থেকে 6টা, 6টা থেকে 7টা, 7টা থেকে 8টা, 8টা থেকে 9টা, আর 9টা থেকে 10। ঠিক আছে, যখন তোমরা এই গোটাটাকে বানিয়ে নেবে, এবার দেখো কত ইজি হবে ব্যাপারটা। এবার দেখো আমি এই কোশ্চেনটা যদি দেখি, এখানে আমাকে সেকেন্ড ব্যাচের কোড দেওয়া আছে। তো আমার সেকেন্ড ব্যাচ কোনটা, সেকেন্ড ব্যাচ এটা। সেকেন্ড ব্যাচের যে নাম্বারিং সিস্টেমটা আছে, আমি এর সাথে এটাকে ম্যাচ করব, 3 1 6 4 7 5 2। ঠিক আছে, সেকেন্ড ব্যাচের এই নাম্বারিংটার সাথে যখন আমি একে ম্যাচ করলাম, এবার এর রেসপেক্টে আমাকে কোন ব্যাচ বলেছে, 2 থেকে 3 PM এর ব্যাচ। তো 2 থেকে 3 PM এর ব্যাচের নাম্বারের অ্যালটমেন্টটা কিরকম হয়ে যাবে, 2 7 1 4 হবে। তো 2 মানে কি, আমি এখানে পাশে যদি লিখি তোমাকে, 2 মানে কি, 2 মানে স্যার ডার্টি, 2 মানে ডার্টি। 7 মানে কি, তো 7 মানে বলবে যে স্যার এখানটায় আমার কত ছিল, নিয়ার, ডার্টি নিয়ার। 1 মানে কি বলবে, 1 মানে বলবে তুমি নট। তারপরে 4 মানে তুমি কি বলবে, 4 মানে দি। আর 6 মানে তোমার হয়ে গেল, লাস্টেরটা দেখো, 6 মানে হয়ে গেল এই 6 কোথায় আছে, প্লে, প্লে এখানে চলে আসছে। ঠিক আছে, আর তারপরে 3 আছে, 3 মানে হচ্ছে ডু। আর লাস্টে 5, 5 মানে হচ্ছে ওয়াটার। দেখো আমি এইভাবে যেটা বের করেছিলাম, ডার্টি নিয়ার নো। ঠিক আছে, আচ্ছা এখানে তোমাদের এটা ঢাকা পড়ে গেল আমার ছবির তলা, আমি এটাকে আমাকে সরিয়ে নিই। এই যে দেখো সেম টু সেম আছে না, ডার্টি, তারপরে নিয়ার নট দা প্লে ডু, এই ডার্টি নিয়ার নট দা প্লে ডু ডাব্লিউ, সেম চলে আসছে। তো একটা হচ্ছে তুমি এরকম করে করে করতে পারো, প্রত্যেকটার ক্ষেত্রে আলাদা আলাদা করে। বাট সব থেকে বেস্ট হয় তুমি যদি একবারে এটাকে বের করে নাও না, যে প্রথমে যখন তোমাকে কোশ্চেন দেওয়া রয়েছে এখানটায়, তুমি এখান থেকে প্রত্যেকটা ব্যাচে যে গিভেন ডেটা অনুযায়ী একটা প্যাটার্ন দেখতে পাচ্ছি আমরা, এই প্যাটার্ন ফলো করছে। তো সেই হিসাবে সকালের থেকে নিয়ে 9টা থেকে 10টা বা 4টা থেকে 5টা অব্দি এই ব্যাচে যে নাম্বারিং অ্যারেঞ্জমেন্ট হবে, সেই নাম্বারিং অ্যারেঞ্জমেন্টগুলো এইভাবে করে হবে। ঠিক আছে, তো এইভাবে করে যদি তুমি এই অ্যারেঞ্জমেন্টটাকে করে নাও, তারপর প্রত্যেকটা কোশ্চেনের ক্ষেত্রে অ্যাপ্লাই করো যেটুকু লেখার। যেমন পরেরটা আমি যদি বি নাম্বারটা বলি, বি নাম্বারে দেখো আমাকে কি দেওয়া আছে, পাসকোড ফর থার্ড ব্যাচ দেওয়া আছে। বলছে থার্ড ব্যাচের পাসকোড হচ্ছে এটা। তো আমি ফটাকসে থার্ড ব্যাচে আসলাম, আমার কোনো আর কনফিউশনই হবে না। থার্ড ব্যাচে যখনই আসলাম, এই প্রথমে এইটা বানাতেই যা টাইম, থার্ড ব্যাচে যখন আসলাম মানে আমার থার্ড ব্যাচ এটা। তো থার্ড ব্যাচের সিস্টেম আমার কি আছে, 6 আছে, 3 আছে, 5 আছে, 4 আছে, 2 আছে, 7 আছে, 1 আছে। আমি এটাকে সাথে কম্পেয়ার করবো এবং কম্পেয়ার করে ভ্যালুগুলো এটা। দেন আমাকে বলছে হুইচ ব্যাচ উইল হ্যাভ দ্য কোড দিস। তো আমি যদি এই কোডটাকে এবার এখান থেকে এখানে বসাই, চাইল্ড কোথায় ছিল ভাই, 7-এ, চাইল্ড 7-এ আছে। স্লিপ কোথায় আছে, স্লিপ আছে 5-এ। নাইট কোথায় আছে, 2-এ। অ্যান্ড কোথায় আছে, 4-এ। স্টাডি কোথায় আছে, 3-এ। গুড কোথায় আছে, 1-এ। আর অ্যাট কোথায় আছে, 6-এ। তো এই সেটটা কোথায় গিয়ে পড়বে, 7 5 2 4 3 1 6।
7 5 2 4 3 1 6 চলে এলো, তোমার কনফিউশনই হলো না কোনো 8 থেকে 9টার ব্যাচ বা 1 থেকে 2টা পিএম এর ব্যাচ। তো থার্ড ব্যাচ যদি এটা হয় তাহলে বলছে যে হুইচ ব্যাচ উইল হ্যাভ দ্য পাসকোড, এটা তো তুমি লিখে দেবে কোন ব্যাচের পাসকোড এটা হবে, 1 থেকে 2 পিএম এর এবং 8 থেকে 9 পিএম এর, দুটোরই সেম থাকবে। এবার লিখবে কিভাবে, এটা হচ্ছে বড় ব্যাপার। এবার এটা সম্পর্কে ক্ল্যারিটি পুরো ধারণা আমারও নেই, আমি আজ অব্দি এই ধরনের ডেসক্রিপটিভে কোনোদিন করিনি, তো কেউই হয়তো সেরকম ভাবে করনি এই ধরনের আজ অব্দি। তো তাও আমি বলতে পারি যদি এইভাবে বের করে নিই তখন আমাদের এইটুকু লিখতে হবে যে আমাদের যে বের করা ডেটা অনুযায়ী বা যেভাবে আমরা স্ট্রাকচারটা সাজিয়েছি মানে পেয়েছি প্যাটার্নগুলো, সেই হিসাবে যদি থার্ড ব্যাচের কোড এটা হয়, কম্পেয়ারিং দিস উইথ দিস টেবল আমরা পাচ্ছি এই প্রত্যেকটার কোড হচ্ছে যথাযথ এটা। এবং এর ফলে আমরা দেখতে পাচ্ছি যে এবার সেইভাবে করে এইটাকে যদি আমি নাম্বারে কোড করি তাহলে এটা পাবো এবং এটা আমাদের হয়ে যাবে অমুক ব্যাচের কোড। তো সেই অনুযায়ী আমাদের অমুক ব্যাচের এটা আমাদের কোড দ্বারা আছে। আই থিঙ্ক এভাবে করে করলেও হওয়া উচিত। বাকি আমি বলবো না তোমাদের যে হ্যাঁ এটাই 100% কারেক্ট ওয়ে, নট পসিবল, কারণ যে কোশ্চেন করেছে সে কোন রেসপেক্টে কিভাবে করে করেছে আর অ্যাকচুয়ালি ক্লিয়ার আইডিয়া আমার কাছেও নেই যে এই ধরনের কোশ্চেন্সকে ডেসক্রিপটিভে কিভাবে করে করে। বাট আমি যদি বলি এমসিকিউর হিসাবে তাহলে আমাদের এটাই প্যাটার্ন আমরা ফলো করবো, এটাকে সাজাবো, এটাকে সাজাতে তোমাদের কতক্ষণ লাগবে, 1 থেকে 2 মিনিট টাইম লাগবে। সে 1 থেকে 2 মিনিট এই বাক্সটাকে সাজাবে, এইভাবে করে করবে না, এই বাক্সটাকে সাজাবে, তারপরে দেখো প্রত্যেকটা খালি তুমি চেক করছো আর লেখালেখির বেশি কিছু নেই, তুমি অ্যান্সারে ক্লিক করছো, ঠিক। যেমন দেখি এই পরেরটা যদি আমরা সি নাম্বারে চলে আসি, দেখো সি নাম্বারের কি দেওয়া আছে, খুব হিজিবিজি হয়ে যাচ্ছে জায়গা। ইফ দ্য পাস কোড ফর 7 to 8 PM ব্যাচ, 7 to 8 PM ব্যাচ যেই বললাম আমি চলে এলাম এই যে 5 6 7 4 1 2 3, 5 6 7 4 1 2 3 লিখে দিলাম। হোয়াট উইল বি দ্য পাস কোড ফর 11 to 12 নুন ব্যাচ, ঠিক আছে। তো 11 to 12 নুন ব্যাচ বলেছে, ভালো কথা, 11 to 12 নুন এই যে এটা, তো 11 to 12 নুন ব্যাচের এটাই কোড যেটা হবে, কারণ এখানে তোমার 7 to 8 PM এর ব্যাচ বলা আছে। তো 7 to 8 PM এর ব্যাচ কই, এই যে এইটা, আচ্ছা এক সেকেন্ড দাঁড়াও, 7 to 8 PM এর হ্যাঁ, তো 7 to 8 PM এর ব্যাচেরই আমরা কোডটা। এবার 7 to 8 PM এর ব্যাচের যেটা কোড 12 থেকে 1 নুন বলো একই ব্যাপার, তো সেটাই। তো এই আমি বলতে পারি এটা 7 to 8 PM না লিখে এটাকে আমি বলতে পারি এটা 12টা থেকে 1টার ব্যাচ, একই কোড থাকবে। সেটা আমাকে দেওয়া ছিল, আমাকে 11 থেকে 12টার মানে একটা রিভার্সে বের করতে বলেছে, তাহলে সেটা কি হবে 6 3 5 4 2 7 1, এটা হওয়া উচিত 6 3 5 4 6 3 5 4 2 7 1। এবার বসিয়ে দাও এখান থেকে যে 6 কোথায় ছিল, 6 এই যেটা, মানে নাম্বারগুলোকে খালি অ্যারেঞ্জ করো। এবার 6-এর জায়গাতে যেটা থাকবে সেটাই, তাহলে সেটা উইথ, 3 নম্বরে আমার ছিল 3 নম্বরে দে উইথ দে, 5-এ হচ্ছে পেন, 4-এ হয়ে যাবে আমার পেন্সিল, ঠিক আছে, আর হচ্ছে গিয়ে 2-এ আমার হচ্ছে গিয়ে টাইম, আর 7-এ হলো 7-এর কি কোড ছিল রাইট, আর 1-এর কি কোড, 1-এর কোড হচ্ছে নাইস, ব্যাস এটাই তোমাদের চলে আসবে। তারপরে দেখো ডি নম্বরে বলছে ইফ দ্য পাস কোড ফর 5 PM to 6 PM ব্যাচ আউট ইন অ্যাবাভ ওভার দ্য ফিল্ড হোয়াট উইল বি দ্য পাস কোড, একই রকম ঘুরে ফেরে সিস্টেম একই। সো এই দুটো আমি আর সলভ করবো না, এটা তোমাদের এবার বুঝতে পেরে গিয়েছো যে কিভাবে করে প্রসেসটা। তো এই দুটোকে সলভ করো, পারলে পরে গোটা সিস্টেমটা কমেন্ট করে জানাও যে বুঝতে পেরেছো কিনা, আমি তাহলে বুঝতে পারবো যে হ্যাঁ বুঝতে পেরেছো। বাকি গল্প একই, নাম্বার এখানে পুট করো, যেটা তোমাকে দেওয়া আছে ব্যাচ সেই ব্যাচে আসো, ওই নাম্বারটাকে এর সাথে ম্যাচ করাও, কম্পেয়ার করো, কম্পেয়ার করে নাম্বারসের ভ্যালুগুলো নাও এবং যেটা আউটপুট হবে, এটা ইনপুট এটা আউটপুট, যে আউটপুটের যে প্যাটার্নটা হবে সেখানে ওটার রেসপেক্টিভ কোডগুলো খালি মানে কার জন্য কোন ওয়ার্ডটা হচ্ছে বসিয়ে দাও। সো এইটা হচ্ছে প্যাটার্ন, এটা আমি প্রথমে বলছিলাম বাট এটা প্যাটার্ন করতে পারো, বাট এটা যখন মাথায় এলো সেকেন্ডে তো এটা বেস্ট ওয়ে, বেশি ভালো হবে, ঠিক আছে। বারবার করে এটা সাজাতে অনেকটা টাইম লাগবে, তার থেকে এইভাবে একটা বানিয়ে নিয়ে এরকম মেশিন ইনপুট আউটপুট টাইপের কোশ্চেন এটা রিজনিং এ ব্যাংকিং এ আছে, ঠিক আছে। এটা ছিল প্রথম একটা আইডিয়া দিলাম তোমাদের, ঠিক আছে, যাতে এই জিনিসগুলোকে পরবর্তীতে আসলে ডিল করতে পারো, এমসিকিউ তো যদি আসে ডিল করতে পারো। বাট হ্যাঁ টাইম অবভিয়াসলি লাগবে, অত ছোটখাটো জিনিস না। 12 নম্বর যেটা ছিল পরের 2 নম্বর যেটা কোশ্চেন আর কি রিজনিং এর, সেটা তো আমাদের বুঝতে হচ্ছে এটা সিটিং অ্যারেঞ্জমেন্ট প্লাস পাজল আছে। ABCD EF আর G কতজন, টিম 307 জন আছে, তারা 3টে বেঞ্চে বসে আছে ক্লাসের মধ্যে, 1 2 আর 3 নাম্বার বেঞ্চ, 3টে বেঞ্চ, ঠিক আছে, 1 নাম্বার বেঞ্চ 2 নাম্বার বেঞ্চ 3 নাম্বার বেঞ্চ, 1 2 অ্যান্ড 3 বেঞ্চে বসে আছে। ওরা এরকম ভাবে বসে আছে যাতে অ্যাটলিস্ট 2জন 2 অফ দেম অন ইন বেঞ্চ, যাতে প্রত্যেক বেঞ্চে অ্যাটলিস্ট কম করে 2জন থাকেই। তাহলে 2জন কম করে থাকা মানে কি 2 3 6 আর একটা কোনো বেঞ্চে 3জন আছে, ঠিক আছে, কারণ 2জন যেহেতু থাকবেই, তুমি একটা বেঞ্চে 3 3 6 করে আরেকটাতে একজন হয়ে যাচ্ছে, তো কম করে 2জন মানে কি 2 3 6 আর আরেকটাতে 3জন থাকবে, ভালো কথা। অ্যান্ড দেয়ার ইজ অ্যাটলিস্ট 1 গার্ল অন ইন বেঞ্চ ইচ বেঞ্চ, প্রত্যেক বেঞ্চে একজন করে মেয়ে তো থাকবেই, গার্ল থাকবেই,
ঠিক আছে, প্রত্যেক বেঞ্চে একজন করে মেয়ে থাকবে। সি, এবার আমাদের স্টেটমেন্ট দেওয়া শুরু করলো। সি, এ গার্ল স্টুডেন্ট ডাজ নট সিট উইথ এ ই আর ডি। সি এ ই আর ডি এর সাথে বসবে না। ঠিক আছে, ভালো কথা, এটা আমরা মাথায় রাখি। এফ, এ বয়, এফ হচ্ছে একজন ছেলে, স্টুডেন্ট সিটস উইথ অনলি বি, এফ শুধু বি এর সাথে বসেছে, এফ শুধুমাত্র বি এর সাথে। এবার কোন বেঞ্চে আছে কি আছে আমি জানি না, এদের এফ এর জেন্ডারটা জানি আমি, এফ এর জেন্ডার হচ্ছে আমার মেল। ঠিক আছে, সো আমি এটাকে জাস্ট টিক মার্ক দিলাম নিজের সুবিধার জন্য, বা আমি এক কাজ করি, আমি বাক্সের মধ্যে রাখি, মেল মানে বাক্স। ঠিক আছে, এফ, আর এটা হলো এফ, এফ শুধুমাত্র বি এর সাথে আছে। এবার দেখো এখানেই তুমি বুঝে যাও, এফ যদি শুধুমাত্র বি এর সাথে থাকে, এফ এর সাথে বি আছে আর কেউ নেই, আবার সি এ ই ডি এর সাথেও নেই, সি এ এর সাথেও বসবে না, ডি এর সাথেও না, ডি এর সাথেও না, এফ এর সাথেও না, বি এর সাথেও না, 3 2 5 জন তো অলরেডি বাদ চলে গেল, বাকি পড়ে থাকলো জি, তার মানে সি জি এর সাথে আছে, এটুকু তো বুঝে গেলাম। আর সি ছিল গার্ল স্টুডেন্ট, ভালো কথা, সি জি এর সাথে। আর প্রত্যেকটা বেঞ্চে একজন করলে গার্ল স্টুডেন্ট থাকবে বলাই ছিল, এফ যদি বয় হয় তার মানে এ গার্ল। ঠিক আছে, তো গেল। আর এবার অ্যাটলিস্ট বলা ছিল কিন্তু যে প্রত্যেকটা বেঞ্চে অ্যাটলিস্ট একজন গার্ল থাকবে, দুজন গার্লও থাকতে পারে, এরকম কিছু বলা নেই। ঠিক আছে, কিন্তু গার্ল একজন অ্যাটলিস্ট থাকবেই। তো এটা যেহেতু বয়, একে গার্ল করে দিলাম। এবার এ গার্ল না বয় পরে দেখবো আমরা। এবার আমাকে গল্প আসছে, এ সিটস উইথ হিজ বেস্ট ফ্রেন্ড ইন বেঞ্চ 1। এ বেঞ্চ 1-এ বসে আছে, ভালো কথা। এ বেঞ্চ 1-এ আছে, তার মানে এরা দুইজন তো অনলি, এরা দুজন সাথে তো কেউ আর নেই, তাহলে এরা হয় এখানে নয়তো এখানে। তো আমি না দুটো পসিবল ডায়াগ্রাম বানিয়ে নিলাম, সুবিধা হবে বসাতে, কত মাথায় রাখবো। তো এফ আর বি কে আমি এইখানে দিয়ে দিলাম, হতে পারে এফ আর বি এইখানে আছে, অথবা হতে পারে এফ আর বি এইখানে আছে। ঠিক আছে, আর এইরকম হলো, এই দুটোর মধ্যে যে কোনো একটা পসিবল আমাদের কেস, একটা উত্তর আসবে। এবার গেল, এবার আমাকে বললো জি সিটস ইন বেঞ্চ 3, জি বেঞ্চ 3-তে আছে। বাহ, তাহলে তো জি যেহেতু বেঞ্চ 3-তে আছে, তাহলে এটা তো আমার হবে না, কারণ এরা দুজন তো একসাথে বসে, এরা দুজনের সাথে আর কেউ নেই, বলা ছিল না অনলি বি এর সাথে, তো এদের সাথে আর কেউ বসবেই না। তো এদের সাথে তো আর কেউ বসবে না, তাহলে এইটা ডায়াগ্রাম আমার হতে পারে না, তার মানে এইটা ডায়াগ্রাম হবে, এবং জি কে আমি এখানে পুট করে দিলাম। এবং জি এর সাথে তো সি আছেই, আমি জানি জি এর সাথে আমার সি বসছেই। ঠিক আছে, দেখো আমি এখন অব্দি অনেকটা বসে নিতে পেরেছি, জি এর সাথে সি কে বসিয়ে দিলাম। ই ইজ দ্য ব্রাদার অফ সি, ই হচ্ছে সি এর ব্রাদার, ই হচ্ছে সি এর ব্রাদার, তার মানে ই কিন্তু ছেলে। এবার গল্পটা দেখো যে ই যেহেতু ছেলে, ই যেহেতু ছেলে, এখানে একজন মেয়ে হয়ে গেছে, এখানে একজন মেয়ে, এবার এইখানে ই তো, আচ্ছা ওটা মাথায় রাখো। এবার একটা জিনিস দেখো, সি এর সাথে কে কে বসতে পারে না, প্রথমে বলা ছিল যে আচ্ছা সি এর সাথে কেউ বসতো না, এরা দুজনই বসবে খালি, কারণ সি এর সাথে এও বসবে না, ইও বসবে না, ডিও বসবে না, এফ আর বি বলছে আবার একা একাই বসবে, এরা তো একদম ফিক্সড হয়ে গেল আমাদের, এফ আর বি গল্পই নেই কোনো। আবার সি এর সাথেও আমি দেখছি শুধু জি থাকছে অনলি, কারণ সি এর সাথে আমার, সি এর সাথে কি আমি প্রথমেই পেলাম যে সি এর সাথে এ বসবে না, ই বসবে না, ডি বসবে না, আবার এফ আর বি আলাদা আলাদা, তো সি এর সাথে শুধু জি আছে, এটাও আমার সেট। এবার এটা যদি মানে এ জি মেয়ে ছেলে নামে আমি জানি না, দুজন মেয়েও তো হইতেই পারে, ঠিক আছে, এটাও বলা যাবে না, কিন্তু এখানে আর কেউ বসবে না, তাহলে 2 2 4-এর গল্প শেষ হয়ে গেছে, বাকি 3জন এই বেঞ্চেই বসবে, তাহলে এও এখানে বসবে, ই এখানে বসবে। এবার ই বলা ছিল ছেলে, ঠিক আছে, আরেকজন কে ছিল ভাই আমার, এ এ হয়ে গেল, বি হয়ে গেল, সি হয়ে গেল, ডি বাকি আছে, তো ডি কে আমি এখানে পুট করে দিলাম। ঠিক আছে, তো এই ডি চলে আসলো। এবার গল্প হচ্ছে এখানে আর আমাকে দেখতে লাগবে, দাঁড়াও 1 সেকেন্ড। আচ্ছা এইবার একটা জিনিস, কোশ্চেন দেখো ভালো করে পড়ি, আমরা আরেকবার পড়ি এক জায়গাতে। এইটুকু তো কমপ্লিট হয়ে গেছে, আমাদের লাস্টে জেন্ডার ফেন্ডারও বলবে হয়তো বা, সেই জন্য আমাদের জেন্ডার গুলো বের করতে লাগবে। ই এর জেন্ডার পেয়ে গেছি, এবার কিছু জেন্ডার মিসিং আছে, আমি এ ডি জি এদের জেন্ডার জানি না, তো ভালো করে পড়ে দেখো। দেখো দে আর, আমি আরেকবার পড়ি কারণ আমাদের ভাই 10 নম্বরের কোশ্চেন, তো একটু এইটুকুটা বানানোই, তারপরে উত্তর করতে কিচ্ছু লাগবে না। সি এ গার্ল স্টুডেন্ট, সি গার্ল স্টুডেন্ট হয়ে গেছে, চলো ভালো কথা। ও এ ডি ইডি কারোর সাথে নেই, বলা ছিল না কারোর সাথে থাকবে না, এ ইডির সাথেও থাকবে না, আবার বি আর এফ একসাথে বসবে। এফ যেহেতু বয়, আমি বি কে গার্ল করলাম, কেন গার্ল করলাম, কারণ একজন গার্ল থাকবেই প্রত্যেকটার মধ্যে। ঠিক আছে, এ সিটস উইথ হিজ বেস্ট ফ্রেন্ড, কোশ্চেনটা দেখো, আমি যদি ইংরেজি পড়ি, এ সিটস উইথ হিজ, যদি এ মেয়ে হতো তাহলে হার করতো,
কিন্তু এখানে প্রোনাউন দেখো, প্রোনাউনটা আমাদেরকে কাজে লাগাতেই লাগবে। ব্লাড রিলেশনের কোশ্চেন যখন আমরা রিজনিং এ করি, আমরা প্রোনাউন ইউজ করি। এ সিটস উইথ হিজ বেস্ট ফ্রেন্ড, এ হিজ বলেছিলাম তো হার বলা উচিত ছিল, অথবা অবলিক দেওয়া উচিত ছিল, হিজ অর হার। হিজ যেহেতু বলেছে তার মানে এ হচ্ছে আমাদের ছেলে, ঠিক আছে, ভালো কথা। এবং প্রত্যেকটা বেঞ্চে একজন করে মেয়ে বসতেই হবে, তার মানে ডি আমাদের মেয়ে। আচ্ছা, ফ্রেন্ড ইন বেঞ্চ 1, জি সিটস ইন বেঞ্চ 3, ই ইজ দ্য ব্রাদার অফ সি, চলো ই ইজ দ্য ব্রাদার অফ সি। আচ্ছা, এবার জি এর জেন্ডার কিন্তু জানতে পারছি না আমরা, ঠিক আছে, জি এর জেন্ডার জানা আছে। যাই হোক, এবার কোশ্চেন্সে আসি, আমাদের এটাই ডায়াগ্রাম তৈরি হলো। অন হুইচ বেঞ্চ ডু 3 স্টুডেন্টস, কোন বেঞ্চে 3জন স্টুডেন্ট বসে? 1 নাম্বার। এই ডায়াগ্রামটা তৈরি করাই যায়, এগুলোর জন্য আর কোনো কিছু আলাদা ডায়াগ্রামের ব্যাপার নেই। এটা বানাবে সুন্দর করে, স্টেপগুলো দেখে দেখে লিখে লিখে, তারপরে তোমরা অ্যান্সার করে দিলে। হাউ মেনি গার্লস স্টুডেন্টস আর দেয়ার, কতজন গার্লস স্টুডেন্টস আছে? এবার এইটার অ্যান্সার আমার মনে হচ্ছে ক্যান নট বি ডিটারমাইন্ড হওয়া উচিত। আমি আরেকবার তাও দেখবো এটাকে, ঠিক আছে। হু সিটস উইথ সি, সি এর সাথে কে বসছে? সি এর সাথে জি বসছে, এটারও অ্যান্সার পেয়ে গেলাম। হু আর দি গার্লস, ঠিক আছে, হু আর দি গার্লস, এই যে গার্লস স্টুডেন্টস গুলো কারা? আচ্ছা, এটাও দেখছি পরে। হু সিটস উইথ এ, এর সাথে কে বসছে? এ এর সাথে তো ই আর ডি বসছে। এইবার আমাকে জিজ্ঞেস করেছে হু আর দি গার্লস স্টুডেন্টস, ওকে। তো এখান থেকে কোনো রকম ভাবে আমরা জি এর জেন্ডার পাবো না। তো জি এর জেন্ডার না পেলে এগুলোর উত্তর আমাদের ওইভাবেই লিখতে হবে। বলছে হাউ মেনি গার্লস স্টুডেন্টস আর দেয়ার, তো আমরা লিখতে পারি উত্তর যে যে সেখানে আমাদের গার্লস স্টুডেন্টস হচ্ছে গিয়ে ডি, বি এন্ড সি আর গার্লস স্টুডেন্টস, বাট জি এর জেন্ডার আমরা জানি না। জি মে বি গার্লস স্টুডেন্ট, অর মে বি এ গার্লস স্টুডেন্ট, অর এ তোমার বয় স্টুডেন্ট হতে পারে, সেটা লিখে দিতে লাগবে। তো হু আর দ্য গার্লস, তারপর সেটা একই গল্প। এখানে হাউ মেনি গার্লস স্টুডেন্টস যদি বলো, তো এটা উত্তর লিখবো যে দ্য অ্যান্সার ক্যান নট বি ডিটারমাইন্ড, বিকজ এই কারণে করা যাবে না, কারণ উই ডু নট নো দ্য জেন্ডার অফ জি, ঠিক আছে। তারপরে এটা তুমি যদি লেখো হু আর দ্য গার্লস, সেমই হওয়া উচিত যে গার্লস গুলো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি বি সি ডি আর গার্লস, বাট ডি জি অলসো জি জেন্ডার ইজ নট ডিরাইভড, এখান থেকে জি এর জেন্ডার আমরা জানতে পারছি না, কারণ জি এর জেন্ডার কোনো রকম ভাবে কিন্তু বের করতে পারলাম না আমি, অ্যাটলিস্ট এখান থেকে কোনো রকম ভাবেই। সো এই কোশ্চেন ছিল একটু পিকুলিয়ার টাইপেরই কোশ্চেন, দুটো কোশ্চেন দিয়ে এরকম দিয়েছে, কিভাবে করতে হবে আই ডোন্ট নো এগুলোতে, ঠিক আছে। এগুলো ট্যাকেলই করিনি কোনোদিন, বাট তাও কিভাবে সলভ করতে হবে একটা আইডিয়া দিলাম, যে এমসিকিউ পার্সপেক্টিভে যদি থাকে তাহলে কিভাবে করে তোমরা করতে। বাকি এখান থেকে দেখো এক একটাতে 2 নাম্বার করে আছে, তো 2 নাম্বারের একবার এটাকে সলভ করা, যখন এটা এমসিকিউতে থাকে এই 1 নাম্বার করে 5 নাম্বার থাকবে 5টার জন্য একই জিনিসে। এবার এখানে 2 নাম্বার করে দিলে শুধু যে তার জন্য এর ভিতরে তো কিছু লেখারই নেই, খালি উত্তরই লেখো ছবি আঁকিয়ে। সো এটাই আমার মনে হলো যে বেস্ট পসিবল সলিউশন তোমাদের প্রোভাইড করলাম, যাতে পরীক্ষা তো হয়ে গেছে সেটা নিয়ে ভেবে লাভ নেই, কিন্তু ইন ফিউচার যদি কোশ্চেন এখান থেকে আসে কিভাবে ডিল করবে, মেন্স তো বাদ দাও, এমসিকিউ তো যদি আসে এই টাইপগুলো কিভাবে করে ডিল করতে পারো সেটাই। ভুল ত্রুটি যদি কোনো রকম হয়ে থাকে আমার থেকে, তো আমাকে অবভিয়াসলি কমেন্ট করে জানিও যে না যেগুলো আমি ভুল করেছি বা কোনো মিস্টেক আমার আনইনটেনশনাল মিস্টেক হয়েছে ভিডিওতে, স্যার আমি চেষ্টা করবো সেটাকে কারেক্ট করে কমেন্টে পিন করে দেওয়ার সামথিং, ঠিক আছে। তো এই ভিডিওতে এইটুকুই, পরবর্তী ক্লাসে দেখা হবে, তেলেঙ্গুড বা টেক কেয়ার, অলওয়েজ কিপ প্র্যাকটিসিং।